আজকের ভিডিওতে আমি বলবো মুরগির ডায়রিয়া, ঠান্ডা বা চোখ ফুলে যাওয়া খুব সাধারণ একটি বিষয়। কি ব্যবস্থা নিলে ঘরোয়াভাবে আপনি এটির সমাধান করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই এই রোগগুলোর চিকিৎসা নিতে পারবেন, চিকিৎসা দিতে পারবেন, আপনার মুরগি খামার সুস্থ রাখতে পারবেন। সো শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে মুরগির ডায়রিয়া হলে কি ব্যবস্থা করবেন। ডায়রিয়া হলে দ্রুত মুরগি দুর্বল হয়ে পড়ে। প্রথম কাজ হচ্ছে মুরগিকে শুকনো এবং গরম পরিবেশে আপনার রাখতে হবে। তাহলে ঘরোয়া উপায় হচ্ছে উরসুলান, ইলেক্ট্রোলাইট এগুলো দিয়ে আপনি পানি মিশ্রিত করে পানি দিতে পারেন। এতে শরীর পানি শূন্যতা কিছুটা কমে যাবে। আর সাথে আপনি দই সাথে পানি মিশ্রিত করে 1:3 অনুপাতে পানির সাথে মিশিয়ে এগুলো দিতে পারেন। এগুলো দিলে হজম প্রক্রিয়া ভালো হবে, পেটে ভালো কাজ করবে। আর সব সময় এইরকম মুরগির ডায়রিয়া হলে আপনি হালকা গরম পানি সরবরাহ করতে হবে। আর লিটার সবসময় শুকনো রাখতে হবে। লিটার ভিজে রাখলে মুরগির সমস্যা হতে পারে। আর যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে নোংরা পানি কখনো ব্যবহার করবেন না মুরগিতে ব্যবহার করলে মুরগি আরো বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রান্ত হয়ে মুরগিতে আরো ভাইরাস ঢুকে যেতে পারে। সেই কারণে স্বচ্ছ পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। আপনার আয়রন মুক্ত পানি ব্যবহার করতে হবে। ফিটকিরি দিয়ে পানি পরিষ্কার করে পানি ব্যবহার করতে হবে। আক্রান্ত মুরগি দেখলেই সেই মুরগিগুলো আপনার থেকে আলাদা করে ফেলতে হবে। আক্রান্ত মুরগি এবং ভালো মুরগি একসাথে রাখা যাবে না। আক্রান্ত মুরগি হলে সেটাকে আপনাকে আলাদা করে ফেলে আলাদা যত্ন নিতে হবে, আলাদা ট্রিটমেন্ট, আলাদা ওষুধ এগুলো ব্যবহার করতে হবে। না হয় ভালো মুরগিগুলো নষ্ট হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। সেই কারণে আলাদা করে ফেলতে হবে। এটা বিশেষ করে যেগুলো একটা অসুস্থ হলেই এই কাজটা আপনার করতে হবে। এইগুলো মাথায় রাখতে হবে আপনাদের। ছোট ছোট ভুলের কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে মুরগির ঠান্ডা লাগলে কিভাবে সমস্যা সমাধান করবেন। মুরগির সাধারণত ঠান্ডা লাগলে হাঁফে এবং খাবার কম খাবে। তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটি হচ্ছে তাপমাত্রাটা ঠিক রাখতে হবে। আর তাপমাত্রা ঠিক রাখলে মুরগির ঠান্ডা লাগা কিছুটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সেটা হালকা আমার যে বাতিগুলো আছে বাতিগুলো আপনার জ্বালিয়ে দিতে হবে। বাতিগুলো জ্বালিয়ে দিলে খামারের মধ্যে একটি তাপ সৃষ্টি হবে, গরম লাগলে মুরগির থেকে একটু ভালো লাগবে। ঠান্ডা লাগা মানে তো মুরগিতে শীত লাগতেছে, সেই জন্য আপনাকে বাতি জ্বালিয়ে মুরগির ঘরে একটু তাপ তৈরি করতে হবে। আর আপনি পানির সাথে খাবার গুড় মিশিয়ে দিলে মুরগি দ্রুত এনার্জি পায়, মুরগি একটি শক্তিশালী অনুভব করে। সেই জন্য আপনি পানির সাথে গুড় ব্যবহার করতে পারেন। তাহলে মুরগি একটু এনার্জি পেলে মুরগি একটু ভালো থাকবে। আরেকটি হচ্ছে যা আপনি এড়িয়ে চলবেন সেটা হচ্ছে এমন জায়গায় রাখবেন না ঠান্ডা পানি বা ভেজা লিটার রাখবেন না। ঠান্ডা পানি দিলে মুরগি অসুস্থ হয়ে যাবে। ভেজা লিটার ব্যবহার করতে পারবেন না। ভেজা লিটার ব্যবহার করলে মুরগি আরো আক্রান্ত বেশি হয়ে যাবে। এমনি ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন না মুরগি যদি ঠান্ডা লাগে। কুসুম গরম পানি ব্যবহার করতে হবে আপনার। আর একটি হচ্ছে চোখ ফুলে যাওয়া। চোখ ফুলে গেলে কি করবেন। যদি চোখ ফুলে যায় মূলত চোখ ফুলে যাওয়া মানে ইনফেকশন নয়। চোখ ফুলে যাওয়ার কারণ হচ্ছে ধুলাবালি। এই কারণে মুরগির চোখটা ফুলে যায়। ফুলে গেলে আপনি কিভাবে ব্যবস্থা নেবেন সেটা হচ্ছে গরম পানি দিয়ে চোখগুলো হালকা গরম পানি দিয়ে নরম কাপড় তুলো দিয়ে চোখগুলো পরিষ্কার করতে পারেন। চোখে আপনি লবণ পানি হালকা স্যালাইন দিয়ে চোখগুলো ধুতে পারেন। আক্রান্ত মুরগিকে সবসময় আপনি আলাদা করে ফেলতে পারবেন। আলাদা করে ফেললে আপনি সুস্থ মুরগিগুলো অসুস্থ হবে না। সেটা যাতে ধুলাবালি কম ঢুকে আপনি সেদিকে লক্ষ্য করবেন। যেটি করবেন না সেটি হচ্ছে কোনোভাবে মানুষের ওষুধ ব্যবহার করতে যাবেন না। মানুষের ওষুধ ব্যবহার করতে পারবেন না। একই কাপড় দিয়ে সব মুরগিকে চোখ মুছবেন না। একটি কাপড় দিয়ে সব মুরগিকে চোখ মুছতে যাবেন না। তাহলে সুস্থ মুরগিতেও আপনার অসুস্থ মুরগিটির রোগ জীবাণু ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সেই কারণে এটি খেয়াল করতে হবে, সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে। আরেকটা হচ্ছে পানিতে ভিটামিন সি, ইলেক্ট্রোলাইট মিশিয়ে দিলে মুরগি খুব শক্তিশালী অনুভব করে। সেটার ভিতরে সবসময় আপনি বাতাস চলাচল রাখতে হবে। আর লিটার সবসময় শুকনো রাখতে হবে। পানি এবং ফিডারে নিয়মিত পরিষ্কার করতে হবে। ফিডার যদি পরিষ্কার না করে পানি যদি বিশুদ্ধ না দেন তাহলে মুরগি আক্রান্ত হয়ে যেতে পারে। সেই কারণে এই ছোট ছোট বিষয়গুলো যে টিপস দিচ্ছি সেগুলো আপনার মেনে চললে মুরগি খামার আপনি অনেক সুস্থ রাখতে পারবেন। ডায়রিয়া, ঠান্ডা কিংবা চোখ ফুলে যাওয়া এগুলো প্রথম দিকে ধরতে পারলে ঘরোয়া উপায়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে খারাপ অবস্থা হলে অবশ্যই ভেটেরিনারি ডাক্তার দেখাতে হবে। আমি যে টিপস গুলো বললাম আজকে এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার খামার বিভিন্ন ধরনের ঠান্ডা, চোখ ফুলে যাওয়া, ডায়রিয়া এই রোগগুলো থেকে আপনি রক্ষা করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।